যাই, তোমার সামনে এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে লাল চিনি, সাদা চিনি বা রিফাইন্ড সুগার, আর একটা হচ্ছে রিফাইন্ড ময়দা বা সাদা ময়দা, যেটা দিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের জিনিস বানাই বা আমরা খাই আর কি। হ্যাঁ, তো এর মধ্যে তোমার কাছে সবচাইতে ক্ষতিকর কোনটা মনে হয়? সবচেয়ে ক্ষতিকর হোয়াইট সুগারটা আমার কাছে। হোয়াইট সুগার মনে হয় সবচাইতে বেশি ক্ষতিকর? হ্যাঁ। কি কারণে? লাল চিনি ওটা থেকে যে পুষ্টি আর গুণাগুণগুলো আছে ওগুলা মেশিনের দ্বারা রিফাইন করে এরপর অনেক সময় কোনো কেমিক্যাল দেওয়া হয়, এরপর এটা রিফাইন করা হয় এবং এই জন্য এটার কালার হোয়াইট হয়। আর হোয়াইট সুগারের একটা নাম আছে মনে হয়, তাই না? এটাকে কি বলে? হোয়াইট পয়জন। হোয়াইট পয়জন বলে। আচ্ছা, এই কারণে তোমার কাছে এটা সবচেয়ে বেশি ক্ষতিকর মনে হয়, রাইট? আচ্ছা, এখন আমি তোমার প্রশ্ন করি, তুমি কি এই 100 গ্রাম চিনি এখন খাবা যদি আমি তোমাকে দেই? না। কেন খাবা না? কারণ তুমি জানো এটা ক্ষতিকর। কিন্তু তোমাকে যদি আমি এখন একটা নান রুটি দেই, তুমি খাবা নাকি খাবা না? সাথে একটা গ্রিল থাকবে বা হালিম থাকবে, খাবা। একটা নান রুটি কাটলে 4 পিস হয়, এবং এটা একটু আগে আমি তোমাকে ওজন করে দেখাইছি যে এটার ওজন হচ্ছে 120 গ্রাম। হ্যাঁ। তো তুমি 120 গ্রামের নান রুটি একটা না, যদি হালিম থাকে এবং গ্রিলের পরিমাণ যদি বেশি হয়, তাহলে একটার জায়গায় দুইটাও খেতে পারো, পারো না? তার মানে এই 120 গ্রাম ওজনের একটা নান রুটি, যেটা এই রিফাইন্ড ময়দা দিয়ে তৈরি, এটা তুমি ঠিকই খাচ্ছ। কোনো কোনো সময় হয়তো এটা দ্বিগুণ খাচ্ছ না? কিন্তু 100 গ্রাম চিনি কখনো খাও একসাথে? না, খাও না। যদি তুমি চা খাও 1 কাপ, তাহলে সেটাতে হয়তো বা 1 চামচ চিনি খাও, অথবা কফি খেলে 1 চামচ চিনি বা 2 চামচ চিনি, শরবত খেলে এরকমই 1-2 চামচ চিনি। তোমার জিনিসটা জানার জন্য বলতেছি, রিফাইন্ড সুগারের মধ্যে কোনো পুষ্টিগুণ নাই। এটা হচ্ছে, এটাকে বলা হয় এমটি ক্যালোরি, মানে এটার মধ্যে শুধু ক্যালোরি আছে আর কিছু নাই। আর আখের যে লাল চিনি, এটা মিষ্টিও করে, এটার মধ্যে কিছু পুষ্টিগুণ আছে, মিনারেলস বা একদম খুব অল্প পরিমাণে হলেও আছে। কিন্তু এই রিফাইন্ড সুগার এবং রিফাইন্ড ময়দা, এটার মধ্যে একেবারেই নাই সুগারটাতে। আর ময়দাটার মধ্যেও প্রায় একই অবস্থা, কারণ এটাকেও রিফাইন করে এটার পুষ্টিগুণ যা যা থাকা দরকার সেগুলোকে ফেলে দেওয়া হয় বা শেষ করে ফেলা হয়। কিন্তু রিফাইন্ড ময়দার মধ্যে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে গ্লুটেন। গ্লুটেন, যেটা তোমার পাকস্থলিতে যায়, পাকস্থলিতে যাওয়ার পরে এটা অনেক ধরনের কমপ্লিকেশনস তৈরি করে। এটার কারণে বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসের মধ্য দিয়ে যে এটা তোমার পাকস্থলীর ভিতরের যে ওয়াল, সেই ওয়ালটাকে নষ্ট করে ফেলে। এবং এটার কারণে একটা রোগ হয়, এটাকে বলা হয় লিকি গাট। সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। তাহলে তুমি 100 গ্রাম চিনি খাচ্ছ না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 250 গ্রাম পর্যন্ত ময়দা খেয়ে ফেলতেছো। সকালে নাস্তা করতেছো, অথবা বিকালবেলা ওই বাসায় বা বাইরে গিয়ে কোথাও খাচ্ছ, হয়তো গ্রিল খাচ্ছ, গ্রিলের সাথে নান রুটি খাচ্ছ, বা পিৎজা খাচ্ছ, বার্গার খাচ্ছ, এই ময়দাটা তুমি কি বেশি বেশি খাচ্ছ না? তাহলে এখন তুমি হিসাব নিকাশ করে বলো, তোমার পেটে ক্ষতি করছে এমন কোন জিনিসটা বেশি ঢুকাচ্ছ তুমি? ময়দা। কিসের মাধ্যমে? নান রুটি, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, বিস্কুট, কেক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুতে। তাহলে এখন এই তিনটার মধ্যে তোমার জন্য সবচাইতে ক্ষতিকর তাহলে কোনটা? ময়দা। কিন্তু আমরা ময়দার দিকে অ্যাটেনশন দেই না, আমরা মনে করি যে ময়দা তো আমাদের খাবার, কিন্তু সবচাইতে ক্ষতিকর হচ্ছে বেসিক্যালি ময়দা। কেন? কারণ তুমি অ্যাট এ টাইম 100 গ্রাম, বারবার বলতেছি, অ্যাট এ টাইম 100 গ্রাম বা 200 গ্রাম চিনি তুমি কখনোই খাও না, এটাকে খাবার হিসেবে কখনোই খাও না। আর আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, এই যে লাল চিনি, এটা হচ্ছে চিনি, আর এই যে হোয়াইট সুগার যেটা, এটা একটা কেমিক্যাল। আমি এই 100 গ্রাম চিনি শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য কিনে নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের ঘরের মধ্যে না, আমাদের ঘরে কিন্তু এটা না। তোমার এই যে চিনিটাকে যে রিফাইন করার সময় কি কেমিক্যাল দেওয়া হয়? চিনি রিফাইন করার অনেকগুলো প্রসেস আছে, ডিটেলস বলতে গেলে তোমাকে আমি পরে বলবো, ভিডিও অনেক লম্বা হবে। কিন্তু আপাতত আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যেটা, এর মধ্যে কোনটা সবচেয়ে ক্ষতিকর সেটাকে আইডেন্টিফাই করা। সেটা কি? ময়দা এবং ময়দার তৈরি জিনিস। এই চিনির থেকেও ক্ষতিকর যদি তুমি সাদা চিনিটাকে একেবারেই ইউজ না করো, লাল চিনিটাকে যদি তুমি ব্যবহার করো। লাল চিনি তোমার জন্য উপকারী না, এটা তোমার জন্য খুব বেশি মানে পুষ্টি দিবে তা কিন্তু না, বাট এটাকে ভিলেন বানানোর কোনো মানে নাই। কেন? কারণ তুমি যদি দিনে 1 গ্লাস শরবত খাও, তাহলে তুমি সর্বোচ্চ 2 চামচ চিনি খেলে। দিনে যদি 2 কাপ চা খাও, হয়তো 1 চামচ করে 2 চামচ চিনি খেলে। তো 4 চামচ চিনি মানে হচ্ছে প্রায় 20 গ্রাম। এই 20 গ্রাম চিনিতে তুমি ক্যালোরি পাবা, প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেটে ক্যালোরি হয় 4। তাহলে 20 গ্রামে কতটুকু হয়? 4×20 = 80। কিন্তু তুমি 200 গ্রামের যদি নান রুটি খাও, তো 200 × 4 কত হয়? 800 ক্যালোরি।
এক বসায় তুমি খাচ্ছ, এটা তুমি হয়তো বা খেয়ালও করো না। মানে বলতেছি যে তুমি যদি কখনো খাও অথবা যারা খায় অনেক সময় মনে করে যে চিনি চিনি চিনি, আমি চিনি খাই না, আমি চিনি খাই না, এটা মানে চিন্তা করে মনে করে যে আমি হেলদি লাইফস্টাইল ফলো করতেছি। তাদের মাথায় রাখা দরকার যে চিনি না খেয়েও অস্বাস্থ্যকর আমরা খাবার খেতে পারি। কিসের মাধ্যমে? এই ময়দার তৈরি জিনিসের মাধ্যমে। এগুলো টোটালি আমাদের বন্ধ করা উচিত। তো এই ময়দার পরিবর্তে কি কি ব্যবহার করা যেতে পারে? লাল আটা। লাল আটা, এটা একটা বেটার অপশন। আর কি হতে পারে? ওটস একটা ভালো বিকল্প হতে পারে, কারণ ওটসের মধ্যে প্রচুর ফাইবার থাকে, ঠিক আছে, এবং ওটসের মধ্যেও অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে। তবে মনে রাখতে হবে যে লাল আটা এবং ওটস এগুলো খেলে এর সাথে সাথে তোমাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে।